এদিন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল দাবি করেন, পুলিশের লাঠির আঘাতে একাধিক মহিলা নেত্রী অসুস্থ, অনেকের নাক ফেটে গেছে, কিন্তু এত সবের পরেও সন্দেশখালীর ও রাজ্যের নারীদের সম্মান রক্ষার লড়াই চালিয়ে যাব। নারী নির্যাতন আর সন্দেশখালীর মায়েদের কান্না। আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেক জেলার এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে। আর সেই কর্মসূচিতে এই দলদাস পুলিশ প্রশাসন নির্মম ভাবে আমাদের কার্যকর্তার উপর আক্রমণ করেছে, লাঠিচার্জ করেছে। আজকে মহিলা মোর্চার এই মন্ডলের নেত্রী রিঙ্কুদি অসুস্থ, মহিলা কার্যকর্তারা অসুস্থ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নাক ফেটে গেছে এই তৃণমূলের পুলিশ প্রশাসনের জন্য। কিন্তু আমাদের লড়াই, যে লড়াই সন্দেশখালীর জন্য লড়াই, পশ্চিমবঙ্গের নারীদের সম্মান রক্ষার লড়াই, এই লড়াই আমাদের চলবে। আজকের এই এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে আমরা সেখানে লড়াইকে এগিয়ে নিয়ে যাবো, আগামী দিনে আরো বড় অভিযান করবো। আজকে পুলিশ প্রশাসন যেভাবে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে, তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে প্রতিবাদ নামক জিনিসটাকে বন্ধ করতে চাইছে তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনের মাধ্যমে। আমরা যে কর্মসূচি নিয়েছিলাম, এই কর্মসূচি কোন অনৈতিক কর্মসূচি নয়। রাজ্যের সন্দেশখালীর মতো জায়গায় মহিলাদের তাদের কান্না আপনারা মিডিয়ায় দেখেছেন, সব জায়গায় দেখেছেন। আজকে সেই কর্মসূচি, বিজেপির কর্মসূচিকে আটকে দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ ফোর্স ব্যবহার করা হয়েছে, তাদের ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, আমাদের কার্যকর্তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, মহিলা কার্যকর্তার উপর ছেলে পুলিশেরা গায়ে হাত দিয়েছে। আজকে রিঙ্কুদি অসুস্থ আছে। এইভাবে পুলিশ আমাদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করতে পারে, কিন্তু বিজেপি থামবে না এখানে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।